2024 সাল হচ্ছে শনির বছর। এটা আমি আগেও বলেছিলাম আপনার ইউটিউবের ভিডিওতে। আর এবছর হচ্ছে শনির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর, কারণ বছরটা তারই। শনি কর্ম ফলদাতা। আর মিথুন রাশির জন্য, মিথুন লগ্নের জন্য শনি হচ্ছে ভাগ্যপতি। তো ভাগ্যপতি ভাগ্যস্থানে বসে আছে, এটা ভালো। এবং রয়েছে শতভিসা নক্ষত্র, রাহুর নক্ষত্র, এবং রাহু বসে আছে দশম স্থানে। কর্মের যোগাযোগ হবে। শনির দৃষ্টি ষষ্ঠ স্থানে রয়েছে, শনির দৃষ্টি তৃতীয় স্থানে রয়েছে, শনির দৃষ্টি একাদশ স্থানে রয়েছে। শনি কিন্তু দেরিতে হলেও সাফল্য এনে দেবে, তবে চ্যালেঞ্জ দেবে। চ্যালেঞ্জটা নিতে হবে, ভয় পেলে চলবে না। বেশ কিছু ক্ষেত্রে আপনাদের চাকরি চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে, বাট ধৈর্য ধরে দেখবেন, অধৈর্য হবেন না, কারণ বৃহস্পতি আবার আপনাকে নতুন সুযোগ তৈরি করে দেবে। যেখানে চাকরি করছেন সেখানেই আবার নতুন করে আপনার কথা ভাববে, বা আপনি হঠাৎ করে নতুন কোথাও চাকরি পাবেন। বিদেশি চাকরি লাগবে, যোগ তৈরি হচ্ছে, কারণ রাহু আপনাদের দশম স্থানে থাকছে। এটা পজিটিভ দিক। মিথুন রাশির জন্য কিন্তু রাহু ভীষণ পজিটিভ একটা গ্রহ। রাহু যদিও থাকছে বৃহস্পতির ঘরে, বাট রাহু আপনাকে নানান আইডিয়া দেবে। যারা সফটওয়্যার টেকনোলজির সঙ্গে যুক্ত রয়েছেন, টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য রাহু কিন্তু অনেক সুযোগ তৈরি করবে। ঝামেলায় ঝঞ্ঝাটও আসবে, গৃহে কিছু অশান্তি আসবে, ষড়যন্ত্র মামলা নিয়ে, মোকদ্দমা এই সমস্ত নিয়ে আপনাদের একটু, যদি আপনার অলরেডি এটা হচ্ছে, এরকম ক্ষেত্রে আপনাদের সমস্যা তৈরি হবে। শনি 9th হাউসে বসে আছে, তো বাবার শরীর স্বাস্থ্য এই মুহূর্তে একটু হলেও ট্রাবল দিতে পারে, বাট এই মুহূর্তে বাবাকে নিয়ে খুব বেশি চিন্তা হওয়ার কথা নয়, কারণ 9th হাউস লর্ড 9th হাউসেই বসে আছে। তবে আইনি কিছু জটিলতা যদি অলরেডি থেকে থাকে তাহলে কিন্তু বাড়বে। তবে মে মাসের পর থেকে সেই সমস্ত সমস্যা আস্তে আস্তে, অর্থাৎ গৃহ সংক্রান্ত মামলা মোকদ্দমা, চাকরিতে চ্যালেঞ্জ, বিদ্যায় বাধা, এই সমস্তগুলো আস্তে আস্তে কাটবে। বৃহস্পতি আপনাদের দশমপতি এবং সপ্তমপতি, এই মুহূর্তে একাদশে। এই মুহূর্তে বিয়ের যোগাযোগ, বিয়েতে সাফল্য, অর্থলাভ, কর্মলাভ, কর্মোন্নতি, রোজগার বৃদ্ধি, এগুলো সবই হওয়ার সম্ভাবনা আছে। তার সঙ্গে যদি আপনার দশা অন্তর্দশা ভালো থাকে এবং আপনার ছকে যদি বৃহস্পতি, শনি এবং রাহু, কেতু এরা যদি ঠিকঠাক জায়গায় থেকে থাকে, তার জন্য আপনাকে চার্টটাকে একটু অ্যানালাইজ করে নিতে হবে কাউকে দিয়ে। আর এক বছরের মধ্যে আপনার একেবারে আমলে কোনো আংটি পড়লে বা কোনো প্রতিকার করলে সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে, শুধু শুধু এই সমস্ত ভাবনা চিন্তার মধ্যে যাবেন না, বরং কিছু নিয়মকানুন ফলো করুন, লাইফস্টাইল চেঞ্জ করুন, কিছু অ্যাটিটিউড চেঞ্জ করুন, দেখবেন অনেক ভালো ফল পাবেন। যারা অলরেডি সমস্যার মধ্যে রয়েছেন, অযথা অর্থ ব্যয় করে আরও সমস্যা বাড়াবেন না। লজিক দিয়ে চিন্তা করুন। অ্যাস্ট্রোলজি মানে কিন্তু কোনো অযৌক্তিক কথা নয়। অ্যাস্ট্রোলজি মানুষকে সঠিক পথে চালনা করার জন্য করা। তো অ্যাস্ট্রোলজিক্যালি চিন্তাভাবনা করুন। এই বছরটা কিন্তু আপনাদের জন্য একটা মিশ্র প্রভাব দেবে। বেশ কিছু ক্ষেত্রে কর্মের চ্যালেঞ্জ, কর্মের সমস্যা, গৃহ সমস্যা, শারীরিক কিছু প্রবলেম, এগুলো আসবে। কারণ রাহু, শনি ওভারঅল একটা, তারা যেহেতু নৈসর্গিক অশুভ গ্রহ, ন্যাচারালি তাদের এফেক্ট তো পড়বেই আপনার জীবনে। ষষ্ঠ স্থানে শনির প্রভাব, তার ফলে আপনার চাকরির জায়গায় সমস্যা বা শত্রুতা, যদিও শত্রুতা কমবে, কারণ শনির দৃষ্টি ষষ্ঠ স্থানে রয়েছে, শত্রুতা বাড়াবে এবং শত্রুতা কমবেও বটে। বৃহস্পতি আপনাদের জন্য শুভ গ্রহ নয়, মারক এবং বাধক গ্রহ, কিন্তু বৃহস্পতি আফটারঅল একটা নৈসর্গিক শুভ গ্রহ, তার প্রভাব কিন্তু থাকবেই। যদিও বৃহস্পতি দ্বাদশে ভালো ফল দেয় না এবং থাকবে শত্রুর গৃহে, কিন্তু আফটারঅল বৃহস্পতির দৃষ্টি তো ভালো জায়গায় থাকবে, আপনার চাকরি জায়গা থাকবে, আপনার অষ্টম স্থানে থাকবে, এবং সেই সঙ্গে আপনার চতুর্থ স্থানে থাকবে মে মাসের পর থেকে। আর এই মুহূর্তে আপনাদের সপ্তম স্থানে রয়েছে, আপনাদের তৃতীয় স্থানে রয়েছে, এবং আপনাদের পঞ্চম স্থানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। সেই সব ক্ষেত্রে আপনি সুফল পাবেন, অর্থাৎ সন্তান সূত্রে সুখ, স্ত্রী বা স্বামী থেকে সাফল্য,
তাদের থেকে আনন্দ, ভাই বোনের থেকে সাফল্য বা তাদের সঙ্গে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক, এগুলো হতে পারে। নতুন নতুন যোগাযোগ, আপনার পরাক্রমও বাড়বে। 2024 মানে 8, 8 মানে শনি, শনি আপনাদের ভাগ্যপতি। তো 2024 সাল ভাগ্য পরিবর্তনের একটা বছর বা ভাগ্যোন্নতির বছর বলা যেতে পারে, বিশেষ করে কর্ম সংক্রান্ত বিষয়। হ্যাঁ, বাধার মধ্যে দিয়ে কর্মোন্নতি হবে, এটা কিন্তু ঘটনা। রোজগার বাড়বে, বাট থ্রু অবস্ট্যাকলস। সব কিছুই খুব একবারে রাতারাতি হয়ে যাবে এটা কিন্তু ভাববেন না, কারণ শনি, রাহু, বৃহস্পতি এদের অবস্থান অনুযায়ী তো সব কিছু হবে। তারা যেরকম যেরকম রাশিতে বসে আছে সেই সব রাশির একটা স্বাভাবিক গতি প্রকৃতি, তাদের নেচার, সেটাকেও তাদের ফলো করতে হবে। সব কিছু খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যাবে এটা নয়। আপনার প্রচুর সলিউশন যেমন পাবেন, বেশ কিছু বাধাও আসবে। যদি আপনার জন্মছকে কোনো খারাপ গ্রহের যোগ চলছে ধরুন এই সময়, বা কোনো গ্রহ পীড়িত অবস্থায়, যেমন বৃহস্পতি, শনি, রাহু বা কেতু যদি পীড়িত অবস্থায় থাকে, বা কোনো চ্যালেঞ্জ তৈরি করছে, হয়তো আপনার ছকের কারণে হচ্ছে সেটা আপনার কিন্তু ব্যক্তিগত ছক অ্যানালিস করে নিতে হবে। ইন জেনারেল যে পরিস্থিতিগুলো চলছে সেগুলো আপনার জন্য হয়তো সেরকম ফলপ্রসূ নাও হতে পারে, ফলে কনফিউজড হয়ে যাবেন না। সেক্ষেত্রে আপনার উচিত আপনার জন্মছক বিচার করিয়ে নেওয়া। খালি মাত্র রাশির উপর ভিত্তি করে তো সব হয় না, তার সঙ্গে লগ্নও দেখতে হয়, অন্যান্য গ্রহদের গোচর দেখতে হবে, অন্যান্য গ্রহদের অবস্থান দেখতে হবে, আপনার ন্যাটাল চার্টে তাদের কি অবস্থান, আপনার গ্রহের বলাবল কীরকম, এই সমস্ত কিছু দেখে তারপরে সামগ্রিক ফলাফল নির্ণয় করে। কিন্তু এটা হচ্ছে রাশিফল। রাশিফল মোটামুটি চন্দ্র রাশি সাপেক্ষে যেটা বলছি, এমনকি লগ্ন সাপেক্ষ, মোটামুটি ধরুন 30-40% তো মেলেই আমাদের জীবনে। তার একটা প্রভাব তো ডেফিনেটলি আছে। এমনিতে মিথুন রাশির লোকরা যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট স্মার্ট, ফলে হাতে আসার সুযোগ তারা ডেফিনেটলি ইউটিলাইজ করে, এটা ঘটনা। এবং তাদের মধ্যে একটা দ্বৈত স্বভাব থাকে, ডুয়াল সাইন, দ্বি স্বভাবযুক্ত। তো ন্যাচারালি তাদের মধ্যে কিছুটা দোনামোনা কাজ করবেই করবে। চাকরি পেলেন, চাকরিটা ছাড়বো কি ছাড়বো না, বা নেব না, এই রকম ধরনের পরিস্থিতি তৈরি হবে, কনফিউশন তৈরি হবে। যে সেক্ষেত্রে একজন ভালো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে ভালোভাবে কথা বলুন, কাউন্সেলিং করুন, মনের সংশয় দূর করুন, কিছু প্রয়োজনীয় প্রতিকার ব্যবস্থা নিন। খুব বেশি খরচা সাপেক্ষ না, এরকম ধরনের কিছু আর কি, বাট প্র্যাকটিক্যাল। দেখবেন আপনি উপকার পাবেন ডেফিনেটলি। অন্তত মনের জোরটা যদি আপনার বজায় থাকে না, আপনি কিন্তু অনেক বাধা বিঘ্ন নিজেই অতিক্রম করে আসতে পারবেন। অ্যান্ড বি লজিক্যাল। সায়েন্টিফিক অ্যাপ্রোচ দরকার জীবনের প্রতি। অন্ধের মতো জ্যোতিষীকে বিশ্বাসও করতে হবে না, অন্ধের মতো জ্যোতিষীকে অবিশ্বাসও করতে হবে না। জ্যোতিষীকে আপনার বিশ্বাস করার দরকার নেই, জ্যোতিষকে বিশ্বাস করুন। কারণ জ্যোতিষটা একটা অত্যন্ত প্রাচীন এবং সায়েন্টিফিক অ্যাপ্রোচ, ফলে ঠিকঠাক যদি একে ফলো করা যায়, সমস্যার সমাধান কিন্তু হয়। এবং আপনি যদি বুঝতে পারেন অ্যাকচুয়ালি কিসের জন্য কি হচ্ছে, অন্তত মনের জোরটা তাহলে আপনার বাড়বে। সব কিছুই নিজের দোষে হচ্ছে এরকম ভাবার কোনো দরকার থাকবে না তাহলে, কারণ আলটিমেটলি ইটস অল অ্যাবাউট লাক। আপনার যদি ভাগ্য সহায় না থাকে, আপনি যতই লাফালাফি করুন, যতই চেষ্টা চরিত্র করুন, কিছুতেই কিছু হবে না। ভাগ্য সহায়তা চাই, তার সঙ্গে আপনার চেষ্টাও চাই। ঠিকঠাক কানেকশান হলে তবেই কিন্তু সাফল্য আসবে। সুতরাং কেবলমাত্র রাশিফল সব কিছু করে দেবে না, আবার কেবলমাত্র আপনার চেষ্টাই সব কিছু হবে না। সবসময় 2 2 4 হয়, অর্থাৎ দুটোরই সঠিক প্রয়োজন। তো তার জন্য আপনাকে প্রয়োজনে
আপনি যদি নিজে বুঝতে পারেন তো কোনো সমস্যা নেই, অযথা আপনার জ্যোতিষীর কাছে যাওয়ার কোনো দরকার নেই, কারণ হাজারটা জ্যোতিষী হাজার রকম আপনাকে নলেজ দিয়ে দেবে, আপনি কনফিউজড হয়ে যাবেন। তবে যদি কখনো আপনার সঙ্গে কোনো নলেজেবল লোকের কথা হয় বা আপনার সঙ্গে যোগাযোগ হয়, তার সঙ্গে একটু কাউন্সেলিং করে নিতে পারেন, তার সঙ্গে কথা বলতে পারেন। ইউ মে টেক his or her consultation definitely to guide yourself in the right direction. Ultimately, it's all in your own hand only, and you'll have to decide whether you will go in right direction or not. সুতরাং সেইভাবে চলুন, সঠিক দিশায় চলুন, অ্যান্ড বি লিটল রিলিজিয়াস, অর্থাৎ একটু ধার্মিক হওয়া দরকার। আপনি হয়তো ধর্ম মানেন না, কিন্তু অনেক ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনা অনেকটা সাফল্য দেয়। তবে ইন নাটশেল আরেকবার একটু বলে দিই, সেটা হচ্ছে বৃহস্পতি আপনাকে নতুন নতুন কিছু কর্মের সুযোগ দেবে, দূরে কোথাও কর্মের সুযোগ দেবে, বিদ্যায় উন্নতি দেবে, গৃহ সমস্যা দূর করিয়ে দেবে, বিয়ের যোগাযোগ ঘটিয়ে দেবে, বেশ কিছু খরচাও করাবে, সদর্থক খরচা। আর এদিকে শনির কারণে বেশ কিছু অবস্ট্যাকলস আসবে, নতুন নতুন যোগাযোগও তৈরি হবে, কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশান তৈরি হবে, আবার সেগুলোকে আপনি অতিক্রমও করতে পারবেন শনির কৃপাতেই। টিল 2025 মার্চ শনি কিন্তু আপনাকে চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যেই ফেলবে, এবং সেটা নিতেই হবে আপনাদের। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও ভাবনা চিন্তা থাকবে, তবে ওভারঅল ভালোই থাকবেন, কারণ নবমপতি নবম স্থানে। ওভারঅল কিন্তু ভাগ্যের সহায়তা আপনি পাবেন, যতই চ্যালেঞ্জিং সিচুয়েশন